সকল দর্শককে শুভ সকাল সহ আমি হ্যালো মালদা থেকে অনুরোধ করি যে আপনারা হ্যালো মালদা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ঘণ্টাটি অন করবেন ও লাইক শেয়ার এবং কমেন্ট করবেন। আসছি সংবাদে। প্রায় 2 বছর জেলবন্দি। এবার বিরাট স্বস্তির খবর পেলেন পার্থ চট্টোপাধ্যায়। সমতলের নিয়োগ দুর্নীতির পর সম্প্রতি পাহাড়ে নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়েছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। এতদিন সেই মামলায় তদন্ত করছিল সিবিআই। তবে এবার স্বস্তি। জিটিএতে নিযোগ দুর্নীতিতে কলকাতা কোর্টের নির্দেশে তদন্ত চালাচ্ছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, যার বিরোধিতা করে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য। এদিন সেই মামলাতেই সিবিআই তদন্তের উপর স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। আপাতত আগামী 2 সপ্তাহের জন্য তদন্ত করতে পারবে না এজেন্সি। জিটিএর শিক্ষক নিয়োগ মামলায় সম্প্রতি সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। আদালতের সেই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য, যদিও তাতে কোনো সুরাহা হয়নি। এরপর সোজা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার, আর তাতেই মিলল স্বস্তি। পাহাড় নিযোগ দুর্নীতিতে এক বেনামি চিঠি নিয়ে তদন্ত চালাচ্ছিল সিবিআই। 2019 সালের জানুয়ারি মাসে জিটিএ এলাকায় শিক্ষক নিয়োগ শুরু হয়। আসছি পরে সংবাদের সঙ্গে থাকুন হ্যালো মালদা বাংলা নিউজ চ্যানেলের সাথে। শুভেন্দুর থেকে শেখা উচিত, তৃণমূল পদ কাটতেই বিরোধী দলনেতার প্রশংসায় পঞ্চমুখ কুণাল। সম্প্রতি কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী ভূয়সী প্রশংসা করেছিলেন তিনি। এরপরেই রাজ্য সাধারণ সম্পাদক পদ থেকে কুণাল ঘোষকে সরিয়ে দেয় তৃণমূল কংগ্রেস। তবে তার পরেও কুণাল আছেন কুণালেই। বৃহস্পতিবার ফের একবার শিরোনামে কুণাল সুদীপ তরজা। কলকাতা উত্তরের তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ফের একবার আক্রমণ করেন তিনি। এদিন কুণাল বলেন, রাজনীতি কাকে বলে সেটা শুভেন্দু অধিকারীর থেকে সুদীপের শেখা উচিত। আজ কুণালের মুখে যে কথা শোনা গেল, অতীতে কার্যত একই কথা বলতেন তাপস রায়। নরেন্দ্র মোদী, অমিত শাহের বিরুদ্ধে কেন মুখ খোলেন না সুদীপ? সংসদ এবং সংসদের বাইরে মোদীকে নিয়ে মুখে কুলুপ কেন এঁটে রাখেন? তৃণমূলের বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সির লেলিয়ে দিলেও শব্দব্যয় করছেন না কেন কলকাতা উত্তরের সাংসদ? আজ কুণালের গলাতেও শোনা যায় কার্যত এক সুর। কুণাল বলেন, তৃণমূল তথা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শুভেন্দু অধিকারী যেভাবে কুৎসা করেন তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আসছি পরে সংবাদের সঙ্গে থাকুন হ্যালো মালদা বাংলা নিউজ চ্যানেলের সাথে। ঝুলি ভর্তি ডিগ্রি, ব্যাংকে মাত্র 18,000। ঠিক কত টাকার মালকিন সোম প্রার্থী দীপসিতা ধর। 24-এর লোকসভা নির্বাচনে ত্রিমুখী লড়াইয়ের সাক্ষী থাকতে চলেছে শ্রীরামপুর। তৃণমূল, বিজেপি এবং সিপিএম 3 দলের তরফ থেকেই এই আসনে হেভিওয়েট প্রার্থী দেওয়া হয়েছে। বিদায়ী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপির ভরসা কবির শঙ্কর বোস, অন্যদিকে বামেরা দাঁড় করিয়েছে যুবনেত্রী দীপসিতা ধর। আগামী 20 মে ভোট রয়েছে এই কেন্দ্রে। তার আগে নিজের সম্পত্তির খতিয়ান তুলে ধরলেন তিনি। সম্প্রতি নির্বাচন কমিশনের কাছে হলফনামা জমা দিয়েছেন দীপসিতা। তিনি জানিয়েছেন, বর্তমানে তাঁর হাতে 20,000 টাকা নগদ রয়েছে। এছাড়া দিল্লির জোনো ক্যাম্পাসের এসবিআই শাখার অ্যাকাউন্টে জমা রয়েছে 4,30,910 টাকা। অন্যদিকে হাওড়ার ঘোষপাড়ার এসবিআই শাখাতেও একটি যৌথ অ্যাকাউন্ট রয়েছে বাম নেত্রীর। সেই ব্যাংকে 18,189 টাকা রয়েছে। এছাড়া ভোটের খরচপাতির জন্য শ্রীরামপুরের ব্যাংক অফ বরোদা শাখায় রয়েছে 30,000 টাকা। আসছি পরে সংবাদের সঙ্গে থাকুন হ্যালো মালদা বাংলা নিউজ চ্যানেলের সাথে। এবছর কৃতকার্যদের হার অনেক বেশি। এখন মাধ্যমিকে কত পেলে পাস? জানুন নম্বর। আজ প্রকাশিত হয়েছে 2024 সালের মাধ্যমিকের ফলাফল। পরীক্ষা শেষ হওয়ার 80 দিনের মাথায় এ বছরের মাধ্যমিকের ফলাফল ঘোষণা করল মধ্যশিক্ষা পর্ষদ। চলতি বছর মোট 9,12,598 জন পরীক্ষার্থী বসেছিলেন মাধ্যমিক পরীক্ষায়। তাদের মধ্যে কৃতকার্য হয়েছেন মোট 7,65,252 জন পরীক্ষার্থী। এবছর মোট 57 জন জায়গা করে নিয়েছেন প্রথম 10-এ। কৃতী পরীক্ষার্থীরা ভুরি ভুরি নম্বর পাবেন সে নতুন কিছু নয়। তবে মাধ্যমিকে উত্তীর্ণ হতে গেলে কত নম্বর লাগে জানেন? মাধ্যমিক পরীক্ষা হয় মোট 700 নম্বরের। নিয়ম অনুযায়ী ন্যূনতম 25% নম্বর পেতেই হবে মাধ্যমিকে উত্তীর্ণ হতে গেলে।
অর্থাৎ ৭০০-র মধ্যে একজন পরীক্ষার্থীকে ন্যূনতম ১৭৫ নম্বর পেতে হবে উত্তীর্ণ হওয়ার জন্য। কোচবিহারের রামভোলা হাইস্কুলের চন্দ্রচূড় সেন ২০২৪-এর মাধ্যমিকে প্রথম স্থান অর্জন করেছেন। ৭০০-র মধ্যে তিনি পেয়েছেন ৬৯৩। আসছি পরে সংবাদে, সঙ্গে থাকুন হ্যালো মালদা বাংলা নিউজ চ্যানেলের সাথে। ক্ষণ ধরে হ্যালো মালদা থেকে বাংলা সংবাদ দেখার জন্য অশেষ অশেষ ধন্যবাদ সকলকে। সর্বশেষে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেলঘণ্টাটি অন করবেন। লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। সংবাদ আপাতত এখানে শেষ করা হলো।